খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও কন্টেন্ট। মূল বিষয়টা হচ্ছে ইতালিতে যারা ক্যাম্পে এবং ক্যাম্পের বাহিরে এবং যারা স্পন্সরে এসে তারা প্রপার ডকুমেন্ট পায়নি, তারা সবাই কিন্তু উকিলের উপরে ডিপেন্ড করছে। আসলে মূলত উকিলরাই হচ্ছে ইউরোপের সব কিছুর ত্রাণকর্তা অনেকটা বলা চলে, কারণ উকিলদের সহযোগিতা ছাড়া আপনি কোনো কিছু সমাধান করতে পারবেন না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে ইতালিতে এই উকিলদের কিন্তু একটা সিন্ডিকেট বা একটা ব্যবসা বাণিজ্য চলছে। আসলে আইনের পেশাটা যে একটা ব্যবসা, এটা কিন্তু সবাই করছে। আসলে আমরা যেরকমভাবে চাচ্ছি যে আমার কাজটা টাকা নিক কিন্তু দ্রুত হয়ে যাক, কিন্তু আসলে এটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, উকিলরা কাছে আপনি যাবেন, সে কোনো সময় আপনাকে না করবে না যেটা হবে না। সে বলবে হবে, সে বলবে হবে, প্রসেসিংয়ে কাজ করছি, সময় লাগবে, লেন্দি প্রসেস, লং টাইম সময় লাগবে, আপনারা এখন 200 টাকা দিয়ে যান, আবার যখন কোনো নিউজ আসবে আপনাকে জানাবো, তখন আবার আসবেন, আবার আসলে আবার 500 টাকা দিয়ে যান, আবার 200 টাকা দিয়ে যান, আবার 500 টাকা দিয়ে যান। এইভাবে তারা টাকা নিতেই থাকে। কিন্তু একটা পর্যায়ে দেখা গেল কি, তারা বলছে যে আপনারটা রিজেক্ট করে দিয়েছে। কিন্তু দেখেন, এই যে আপনার এই উকিলের পিছনে দৌড়াদৌড়ি করে সঠিক সমাধান না পাওয়ার কারণে এবং সলিউশন না হওয়ার কারণে কিন্তু এই শেষ পর্যায়ে কিন্তু 1 বছর, 1.5 বছর, 2 বছর দৌড়াদৌড়ি করার পর কিন্তু আপনি দেখা গেছে কি, উকিলের কাছে কিন্তু 2-3 হাজার টাকা, 2-3 হাজার ইউরো চলে গেছে, কিন্তু আপনার কাগজে কোনো সলিউশন হয়নি। তারা কোনো সময় আপনাকে না করবে না। উকিলরা কোনো সময় কিন্তু আপনাকে না করবে না যে হবে না। তারা আপনাকে পেন্ডিং করে রাখবে, ঝুলিয়ে রাখবে, আর তারা টাকা নিতে থাকবে। এখানে এই উকিলের পিছনে আপনার এই বছরের পর বছর দৌড়াদৌড়ি করার পর যখন কোনো সলিউশন হচ্ছে না, একটা পর্যায়ে কিন্তু দেখা গেছে কি, এই উকিলদের ভুলের কারণে কিন্তু অনেক ছেলেদেরকে কিন্তু আজকে দেশে ফেরত যাচ্ছে, তাদের ভুলের কারণে। কারণ সঠিকভাবে আপনার ফার্স্ট কমিশন যখন নেগেটিভ আসে, তখন সেকেন্ড কমিশনটা কিন্তু 7 থেকে 10 দিনের ভিতরে কিন্তু আপনাকে আপিল করতে হয়, যেটা ইতালিয়ান ভাষায় বলে রিকোয়েস্ট। কিন্তু আসলে ওই আপিলটা সঠিকভাবে না করার কারণে কিন্তু একটা পর্যায়ে আপনাকে রিজেক্ট করে দিয়ে কিন্তু দেশে পাঠিয়ে দিচ্ছে। এটা কিন্তু আসলে এই যে ইউরোপ থেকে যে লোকজন দেশে পাঠাচ্ছে, এটা কিন্তু অনেকেই জানে না। এটা কিন্তু দেশে হাইলাইটস হয় না। প্রচুর লোক ইতালিতে 2025 সালে সম্ভাব্য 875 জন লোক দেশে পাঠাচ্ছে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আর 2026 সাল আসার পরে এই জানুয়ারি মাসে কিন্তু অলরেডি আমাদের জানা মতে যে মোটামুটি প্রায় 30 থেকে 31 জন লোক কিন্তু দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে শুধু এই প্রবলেমের কারণে। আসলে এখানে ইতালিতে কিন্তু উকিলদের একটা বাণিজ্য চলে, বুঝছেন? উকিলদের একটা বাণিজ্য চলে, বিশেষ করে হচ্ছে বাঙালি দোভাষী যারা আছে। ঠিক আছে, বাঙালি দোভাষী যারা আছে তাদের মধ্যে সহানুভূতি, রেসপেক্ট কোনো কিছু নাই বললেই চলে। কেননা আপনি যার কাছে যাবেন সে বলছে হবে, কারণ আমরা ভাষা জানি না, তখন আমরা দোভাষীর উপরে ডিপেন্ড করি।